ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা এখন বাজে 6:30 বেজে গেছে। আমি চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, গন্তব্য কলকাতা। চলো আমি বেরোচ্ছি এখন, এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাচ্ছি। একদিনের জন্য যাচ্ছি কলকাতা, গাড়ি এয়ারপোর্টেই থাকবে, কালকে আবার ফিরবো, গাড়ি নিয়ে ফিরবো। এখন দেখাচ্ছে 48 মিনিটস, 33 কিলোমিটার টু এয়ারপোর্ট, তারপরে আবার 2000 কিলোমিটার। ফ্লাইটের টাইম হচ্ছে 10:05। আমি এখন তাড়াতাড়ি বেরোলাম কারণ গাড়িটা পার্কিংয়ে রাখবো, পার্কিং থেকে টার্মিনাল 1 পার্কিং থেকে তারপর অনেকটা হেঁটে যেতে হবে, তো তাই জন্য হাতে টাইম নিয়ে রিল্যাক্স করে যাব, সেটাই প্ল্যান। দুপুরের মধ্যে পৌঁছে যাব বাড়ি, আশা করছি। অনেক দিন পর কলকাতা, 1 বছরের ওপর। লাস্ট গেছিলাম বরফির ফার্স্ট ইয়ার বার্থডে, সেটা হচ্ছে এই জানুয়ারি 2024। 1 বছর হয়ে গেছে। 1 বছরের পর যাচ্ছি একদিনের জন্য। জানি আশ মিটবে না, এবং তার সাথে প্রিয়াঙ্কা নেই, বরফি নেই। ঠিক আছে, দরকার আছে, যাচ্ছি। কেন যাচ্ছি তোমরা তো জানতে পারবে অবভিয়াসলি, যদি না এতক্ষণে বুঝে গিয়ে থাকো কেন যাচ্ছি। এই সিনটা না দেখালে নয়, একটু হোসকোটের দিকে এসছি, প্রচণ্ড কুয়াশা, সামনের গাড়ি খুব কষ্টে দেখা যাচ্ছে। কতটা ক্যামেরা জাস্টিফাই করছে বুঝতে পারছি না, বাট ভেরি ডিফিকাল্ট। মানে এরকম কুয়াশা খুবই কম দেখেছি। বাপ রে বাপ, বেশ সারপ্রাইজিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আমি জানি না রানা ব্লগটা স্টার্ট করেছে, হ্যাঁ স্টার্ট করেছে, কারণ ক্যামেরাটা আমি ধরেছিলাম। তো রানা বেরিয়েছে আর রানা গেছে কলকাতা, তোমরা যেটা জানো, অলরেডি জেনে গেছো, ব্লগের থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আর এখন সকালবেলা আর বেরিয়েছি 6:30, এখন বাজে 7টা। আমার ঘুম চোখ খুলছে না, ও নেই, সেই কারণে আমি দুদিন একটু ছুটি নিয়েছি। আর কারণ বাড়িতে না থাকলে কেউ খুব অসুবিধা হয়েছে, যেহেতু বাবা মা একা আছে, দিদি আছে, ধরো বরফি সাথে সাথে লায়লা বোঝো, তো রানা না থাকলে খুব সমস্যা। এই কারণে, কারণ রানা লায়লা মানে রানার আমি দুজনে মিলে নিয়ে যাই, বাট আমরা ডিসাইড করেছি লায়লাকে একা একা আমার পক্ষে নিয়ে যাওয়া খুব চাপের, কারণ প্রচণ্ড পুল করে। তো ওকে একটা কী বলবো, একজনকে দিয়ে এখন হাঁটাতে নিয়ে যাওয়া হয়, তো সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো রানা যাওয়ার আগেই সেই ব্যবস্থাটা করে দিয়ে গেছে। আমি রানাকে বললাম যে সেটা করো, নাহলে খুব সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, সে এখন বকারের সঙ্গে হাঁটতে বেরিয়েছে। যদি আমি এদিকে কোথাও দেখতে পাই, বারান্দার দিকে, যে আমি এদিকে আছি, যদি দেখতে পাই তোমাদের দেখাচ্ছি। ওই যে লায়লা হাঁটতে বেরিয়েছে বকারের সাথে, 2টো লিশ দিয়ে নিয়ে যেতে হয় ওকে। পৌঁছে গেছি এয়ারপোর্টে, মোটামুটি টাইমের মধ্যেই 55 মিনিটে পৌঁছে গেছি। তোমাদের ওই ফগটা দেখালাম, তারপরে যে আর মানে কী লেভেলের ফগ ছিল বলে বোঝাতে পারবো না। এত ফগে কোনোদিন গাড়ি চালাইনি, মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় এসছি। তারপর আস্তে আস্তে কেটে গেল, রোদ্দুরটা উঠলো, রোদ্দুরটা ওঠার পর কেটে গেল প্রচণ্ড। মানে সবাই ডিপার মানে পার্কিং লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে, এতটাই খারাপ অবস্থা।
রানা এখনও কলকাতা পৌঁছয়নি। আমি আরেকবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তখন উঠে অনেকক্ষণ বসেছিলাম। লায়লা হেঁটে এসেছে, লায়লাকে পা পরিষ্কার করিয়েছি, তারপর আমি ঘুমোতে গেছি। এইসব করতে করতে তার মাঝখানে বরফি উঠে পড়েছে। ঘুমটা তো ভালো করে হলোই না। যাই হোক, আজকে ছুটি বলে একটা কাজ আমি এগিয়ে রাখলাম, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করা। দুটো বাথরুম পরিষ্কার করার জন্য আরবান কোম্পানির লোক ডেকেছি। আজকে বাথরুম পরিষ্কার হবে, যতগুলো ফ্যান আছে ফ্যান পরিষ্কার হবে, তারপর হচ্ছে কিচেন চিমনি পরিষ্কার হবে। কিচেন চিমনিটা আমি 4টের সময় লোক বলেছি, ওটা আলাদা বলেছি। আলাদা মানে হচ্ছে আরবান কোম্পানিতে একসাথে বুক হয়নি, যে বাথরুম পরিষ্কার করবে সেই চিমনি পরিষ্কার করবে না, তো সেই কারণে আলাদা করে বুক করতে হয়েছে, সেটাই করে দিয়েছি। যাই হোক, এইসব কাজ চলছে। ওই যে ওনার ব্যাগ এখানে, উনি আগে এই বাথরুমটা পরিষ্কার করছেন, আমাদের রুমের বাথরুমটা। এটা হয়ে গেলে তারপর বাবা আমাদেরটা করবে। বরফি এখানে বসে বসে ব্রেকফাস্ট করছে। কি ব্রেকফাস্ট করছে আবার দেখো, রুটি আর বেগুন ভাজা। বরফি, তুমি কি খাচ্ছ? রুটি বেগুন ভাজা খাচ্ছ তুমি? একটু বলো হ্যাঁ কি না, একটু বলো। খাও, রুটি বেগুন ভাজা। এই খাচ্ছে না খাও খাও খাও। ই হ্যাঁ করো, গুড বয়, খেয়ে না। হ্যাঁ, দুষ্টু হয়েছে। এই লাইটটাও পরিষ্কার করে দিতে বললাম, এটাও করে দিয়ে গেছে, এটা এক্সট্রা। বাট বাকি সব ফ্যান পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে। ওদিকে ওয়াশরুম হয়ে গেছে। এই যে দাদা ফটো তুলে নিয়ে চলে যাচ্ছে, ওরা কাজ করেছে পরিষ্কার করে, সেটা ওদেরকে দেখাতে হবে। এই যে ছবি তুলছে আর আমার করলে এখন কে দেখো। বলছি বাবা কই? বাবা নাই তো। বাবা কলকাতা। বাবা কোথায়? হ্যাঁ, বাবা কোথায় বাবা? আমার বাবা নয়, তোর বাবা কোথায়? বাবা কোথায়? মামাম তো এখানে, বাবা কোথায়? দাদি হ্যাঁ, দাদি এখানে নেই, দাদি কলকাতা। তোকে নিয়ে যায়নি তো কলকাতা? আউ কি হচ্ছে? আউ এরা বেরিয়ে পড়েছে ঘর থেকে, যে পরিষ্কার করতে এসেছিল তার জন্য এদেরকে আটকানো ছিল। অবস্থা দেখো, চারিদিকে ঘুরছে। সে কোথায় গেছে, এও ঘুরছে। বরফি, তুই তো এমনিতেই তার পিছন ঘুরে বেরিয়েছিস। হ্যাঁ ওই ঘরে গেছিল। হ্যাঁ বাথরুম পরিষ্কার করেছে। হ্যাঁ মা। হ্যাঁ বাবা। চলো, বাবা ল্যান্ড করে গেছে, বাবাকে ফোন করতে হবে। চলো। হ্যাঁ চলে গেছে, লায়লা চলে গেছে। ও চলে গেছে মা, যাও, চলে গেছে। এখানকার সিনটা দেখো, দিদি ওখানে বসে বরফির সাথে খেলছিল, আর এদের দুজনকে দেখো, দিদির পাশে পিছনে গিয়ে বসে আছে দুজনে। বাবা, লায়লা বুঝো কি হলো? পৌঁছে গেছি, নেমে গেছি, লাগেজ পেয়ে গেছি, ক্যাব বুক হয়ে গেছে, ক্যাবের জন্য ওয়েট করছি এখন। ব্যাক ইন দ্য সিটি এগেন। এইবারও কলকাতায় ফিরে গিয়ে মনে হলো যে এই শহরে ফিরে আসার এক্সাইটমেন্টটা এক ফোঁটাও কমেনি। আর সময় নষ্ট না করে একটা ক্যাব বুক করে সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে চেনা কলকাতাকে আরও একবার দেখতে গেলাম, এবং মাকে ফোন করে জানিয়ে দিলাম, বললাম বাড়ি আসছি। এই কথাটা আজকাল বলাই হয় না। মা ওখানে বসে আছে। চলো, খোলা গেট? 2:14 জাস্ট পৌঁছলাম বাড়ি। রানা অলরেডি পৌঁছে গেছে। ফোন করেছিল আমাকে যখন বেল্ট থেকে লাগেজ নিচ্ছিল। আমি বললাম একবারে বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলে রিল্যাক্সে তারপর ফোন করতে, কারণ এখন যাবে, একটু ভিডিও করবে। আমি জানি ওর মনটা একটু হয়ে আছে,
যাই কলকাতা যাচ্ছে অনেকদিন পর, যা হয় আর কি। সেটা আমি বললাম যে এখন আর ফোন করতে হবে না, বাড়ি গিয়ে একেবারে সবার সাথে দেখা টাকা করে রিল্যাক্সে তারপর ফোন করে। বরফি খেয়েছে এখানে খেলাধুলো করছে দাদার সাথে, ঘুমোতে যাবে এবার। আর আমাদের ইতিমধ্যে আরেকজন আরবান কোম্পানি থেকে চলে এসেছে কিচেন চিমনিটা পরিষ্কার করতে, ওটাই পরিষ্কার করছে। আর এই যে জালিটা, এটা কি নোংরা হয়েছে, এই বাপরে বাপ। আমি এখন জল গরম করছি, জল গরম করে দিতে হবে, এক বাটি করছি আর এক বাটি আরও হবে। মা গেছে আমার খাবার দাবার রেডি করতে, আমি মিনওয়াইল মাদের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, ট্রলিটা। এই ট্রলিটাই নিয়ে এসেছি আমি, মাদের শাড়ি ফাড়ি, বাবার শার্ট প্যান্ট, যাবতীয় জিনিসপত্র আমি জাস্ট মোটামুটি গুছিয়ে রাখছি, পরে আবার সময় পাবো কি পাবো না, এখন একটু কাজটা এগিয়ে রাখি ভাবলাম। খেতে বসে গেছি, এখন খাচ্ছি হচ্ছে লাল শাক দিয়ে, তারপরে ডাল আছে, আলু পোস্ত আছে এবং চিকেনও আছে। লাঞ্চ সারলাম, এখন বাজে হচ্ছে তোমার 3:50, অনেকক্ষণই খাওয়া গেছে, 10-15 মিনিট। একটু রেস্ট নিচ্ছি কারণ অনেক সকালে উঠতে হয়েছে, উঠে রেডি হয়ে বেরোনো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বেরোবো, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার আছে, সেটা করতে যাব। প্লাস কি যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ এখানে আমাদের এই বাড়িতে প্রচুর লেংটি ইঁদুর হয়েছে, আর আমার খাটের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি খুব ভয়ে ভয়ে শুয়ে আছি, রাত্রিটা এখানে কাটাতে হবে আজকে। আমি গণেশ আর লেংটি ইঁদুর নিয়ে যাই হোক, বেশি ব্লগ করিনি, মা বাবার সাথে কথাবার্তা বলছিলাম, মাঝখানে বাবা মার ব্যাগটাও গুছিয়ে দিয়েছি, ট্রলিটা আমি নিয়ে এসেছি, ট্রলিটা ওই ট্রলিটাই গুছিয়ে মানে বড়ো ট্রলির ভেতরে ছোটো ট্রলি আমার নিজেরটা নিয়ে এসেছি। এখন বার করে বাবা মার ব্যাগটা গুছিয়ে দিয়েছি মোটামুটি 90%, টুকটাক জিনিস রাত্রিরে ফিরে এসে গোছাবো। আর এদিকে বেবোরা নেই, বেবোদের একটা ইনভিটেশন ছিল, সেটা গতকাল মানে একটু দূরে কলকাতার বাইরে, তো সেইখানে গেছে কালকে, ফিরতে ফিরতে আজকে হয়তো রাত্রির হয়ে যাবে, দেখা যায় রাত্রিরেই মুলাকাত হবে তার সাথে। বেবো মানে জয়ী আমার ভাইজি। এই মিনওয়াইল একটু রেস্ট নিই, যদিও মানে ঘুম আসবে বলে মনে হয় না, মাথায় অনেক কিছু ঘুরছে, মেনলি খাওয়া দাওয়ার ব্যাপার, কী খাবো কী না খাবো আজকে রাত্রিরে, সেই সব সবার বন্ধুদের সাথে দেখা হবে, সবাই ফোন করছে এক এক করে, তো সেটাই কতক্ষণ মানে ঘুমোতে পারবো বলে মনে হয় না, একটু পরে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। ফোনটা চার্জ দিচ্ছি, ফোনটা চার্জ হলেই মোটামুটি ভাবছি বেরিয়ে যাবো আমি। রানার সাথে অলরেডি কথা হয়ে গেছে, রানা ভিডিও কল করেছিল, ওখানে কি খবর না খবর। এখন শুধুমাত্র বাবা আর মা আছে, আর জামা কাপড় সব কিছু গোছানো, রানা গেছে সব কিছু করে নেবে, গুছিয়ে টুছিয়ে নেবে। আর এই হচ্ছে ব্যাপার। এক্সাইটমেন্ট, মানে ভীষণ এক্সাইটেড লাগছে, অনেক দিন পর আসছে বাবা, প্রায় 3 বছর পর, প্রায় 3 বছর। আর লাস্ট যখন এসেছিলো সেটা হচ্ছে 2021 না 22, আমার খেয়াল পড়ছে না, 2000, হ্যাঁ মা 2021 মনে হয়, 2021-এ লাস্ট এসেছিল, 2021-এ এসে মানে 22-এ গেছে। তো যাই হোক, তারপর থেকে আর আসেইনি। তারপর থেকে আমার প্রেগনেন্সি, তারপর বরফি হওয়া হলো, ডেলিভারি, তারপর বরফি বড় হচ্ছে, যাই হোক তার মাঝখানে আমরা 2বার করে কলকাতা চলে গেছি, বাট মা বাবার আসতে পারিনি, বাট এইবার আসছে অনেক দিন পর। যাই হোক এক্সাইটেড আমরা, দেখা যাক, আর আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন চলছে, মানে চলে। সন্ধে হয়ে গেছে, লায়লাকে হাঁটাতে চলে এসেছে, অনেক যুদ্ধ করে বেরোলো সে, ওই যে হাঁটছে আবার তার জায়গায়। ट्रीट हाफ करके दे दो उसको, हाफ ट्रीट दे दो। একটু রেস্ট নিয়ে বেরোলাম কালীঘাট মন্দিরে, একটু মায়ের সাথে দেখা করে তারপর বন্ধুদের সাথে দেখা করতে যাব। দর্শন হয়ে গেছে একদম, মায়ের কাছে চলে গেছি, বাবার নাম বলতেই আর কিছু বলতে হয়নি, নিয়ে চলে গেছে আমাকে মায়ের কাছে। ভেতরে গিয়ে ভিডিও করিনি, এখন যাচ্ছি হাজরা মোড়ের দিকে। তারপরে এই দিন সন্ধ্যেবেলা আমি আর ব্লগ করতে পারিনি, বন্ধুদের সাথে আড্ডায় মেতে গেছিলাম এবং কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট।
অনেক রাত হয়ে গেছে। বরফি এখন লায়লা বোজোর সাথে খেলছে এবং দাদাও আছে সঙ্গে। বাট বোজোকে দেখো, বোজো কিন্তু বাবার ওয়েট করছে। লায়লা এতক্ষণ ওখানেই ছিল, আর ওদেরকে বারবার বলছি বাবা আজকে আসবে না, কিন্তু ওদের মন যাই হোক মানছে না। সেই দরজার কাছে গিয়ে দরজা শুঁকছে কখন তাদের বাবা বাড়ি ফিরবে। এই হচ্ছে অবস্থা।